আমরা আসলে হাইপারথাইরয়েডিজমের যে জটিলতাগুলো রয়েছে সেগুলো নিয়ে শুনছিলাম আপনার কাছ থেকে। হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে দুটা বললাম আমি, যে হার্ট অ্যাটাক হতে পারে, তার কি হতে পারে, ব্রেন স্ট্রোক করতে পারে। আরেকটা ব্যাপার কিন্তু শুরুতে আমি লক্ষণে বলছিলাম যে আপনার চোখ দুটো কি হয়, কোটর থেকে বেরিয়ে হয়ে যায়। এটা আমরা অপথ্যালমোপ্যাথি বলি, একজোপথ্যালমাস বলে আর কি। এটা হচ্ছে যে হাইপারথেমিয়ার ক্ষেত্রে একজোপথ্যালমাস। এই একজোপথ্যালমে আই দেখেও কিন্তু অনেক সময় কি করি, তার একটা চিকিৎসার প্রয়োজন, তার চোখের দেখতে সমস্যা হবে, সেটা একটা কথা। রুগীগুলা প্রচণ্ড ঘামবে, শুকিয়ে যাবে। এই যে জটিলতাগুলো হলে এগুলো প্রত্যেকটা পেশেন্টকে কী করতে হবে, তাকে বোঝাতে হবে। এবং তারপরের ক্ষেত্রে তার চিকিৎসার প্যাটার্নটা আসবে, যে আমি জটিলতাগুলো রুগী বুঝলাম, কাউন্সিলিং করলাম, তারপরে তার চিকিৎসার কী কী অপশন আছে সেইগুলো রুগীর সাথে আলোচনা করতে হবে। এবং প্রিফারেবলি চিকিৎসার ক্ষেত্রে কী কী আসতে পারে, একটা ওষুধ আসতে পারে, তার ডেইলি অ্যাক্টিভিটিস নিয়মকানুন আসতে পারে, তার খাবার আসতে পারে, সেগুলো নিয়ে রোগীর সাথে কথা বলতে হবে। হাইপারথাইরয়েডিজম চিকিৎসা পদ্ধতি আসলে কি কি চালু রয়েছে আমাদের দেশে? দুইটা ব্যাপার হচ্ছে, একটা হচ্ছে ড্রাগ, ওষুধ। তো ড্রাগের ক্ষেত্রে যেটা আসে যে এই ট্রিটমেন্টগুলো একটা লং টাইম চিকিৎসার প্রয়োজন হয়, অনেক দিন ধরে চিকিৎসা করতে হয়। আমরা বলি মিনিমাম 12 মাস এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে 18 মাস, এবং কোনো কোনো ক্ষেত্রে একটা লাইফ লং ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, যে থাইরয়েড, এই যে হাইপারথাইরয়েডিজম, তাহলে কী করি আমরা, শরীরে হরমোনটা কমানোর জন্য ওষুধ দেই। সেই কমানোর ক্ষেত্রে যে ওষুধগুলো ইউজ করি, এগুলোর সাইড ইফেক্ট অনেক, অর্থাৎ এগুলো অনেক জটিলতা তৈরি করে। তাহলে প্রথম যখন আপনি নিশ্চিত হলেন রোগটা হাইপারথাইরয়েডিজম বা গ্রেভ ডিজিজ, তখন আপনাকে কী করলেন, রোগীর সাথে কাউন্সিলিংটা করবেন, ওষুধ নিয়ে কাউন্সিলিং করবেন, যে আপনাকে চিকিৎসাটা আমি শুরু করলাম, এই চিকিৎসাটা আপনাকে কন্টিনিউ করতে হবে। এই ওষুধ খাওয়ার পর রোগীরা বুঝতে পারে না যে ডাক্তার বারবার পরীক্ষা করাচ্ছে কেন। আমরা বলে দিতে হবে আপনাকে, এই ওষুধ খাওয়ার পরে 3 সপ্তাহ পরে আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। কি সেই পরীক্ষা? আমি যে ওষুধগুলো আপনাকে দিচ্ছি, সেই ওষুধগুলো আপনার লিভারে বা সমস্যা তৈরি করতে পারে। আমি যে ওষুধগুলো দিয়েছি সেটা আপনার রক্তের সমস্যা করতে পারে, আপনার কিডনিতে সমস্যা করতে পারে। প্লাস আমি যে ওষুধগুলো আপনাকে খাওয়াচ্ছি, সেগুলো থাইরয়েড হরমোন যে বেশি তৈরি হচ্ছে, সেটা কতটা কমালে সেটা আমাকে পরীক্ষা করতে হবে। এনে একটা রোগীর ওষুধ খাওয়ার পরে যদি লিভারের সমস্যা দেখা দেয়, আপনি কি করবেন? ডাক্তার ওষুধ খাওয়াই মেরে ফেলছে, সেটা রোগীর সাথে আপনাকে কাউন্সিলিং করতে হবে, লিভার পরীক্ষা করতে হবে। হঠাৎ করে কি হয়, যেই থাইরয়েডের ওষুধ খাওয়ার পর রোগীর হঠাৎ করে কাপড় দিয়ে জ্বর আসে, গলা ব্যথা হয়, সেক্ষেত্রে তার একটা রিয়াকশন হয়, ব্লাডে একটা রিয়াকশন হয়, আমরা এই গ্রানুলোসাইটোসিস বলি, অর্থাৎ রক্তের যে কণিকার পরিমাণ ড্রামাটিক্যালি কমে যায়। তখন আপনার ইনফেকশন হওয়ার, মরে যাওয়ার একটা সেপ্টিসিমে হওয়ার চান্স থাকে। অতএব আপনাকে কি করতে হবে, পরীক্ষা করে দেখতে হবে যে এই রক্তের এই প্রবলেমটা আপনার শরীরে হচ্ছে কিনা। হাইপারথাইরয়েডিজমের যে বিষয়গুলো নিয়ে বলছিলেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনার কাছ থেকে আরও শুনবো। তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, হাইপারথাইরয়েডিজম নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে।